প্রবাসীদের জীবন হচ্ছে খেজুর গাছের মতো। একটা খেজুর গাছ অযত্নে অবহেলায় কিন্তু বড় হয়। খেজুর গাছের কেউ যত্ন করে না, কিন্তু ওই খেজুর গাছ থেকে সবাই রস খায়। ঠিক প্রবাসীদের যত্ন কেউ করে না, প্রবাসীদের সম্মান কেউ করে না, কিন্তু প্রবাসীদের যে মাথার গাম পায়ে পেলা উপার্জনটা সবাই ভোগ করে। এটা হচ্ছে খেজুর গাছের মতো। প্রবাসীদেরকে আমরা ওদের সুসো সুসো শুধু রসটা খাই প্রবাসীদের কাছ থেকে, কিন্তু আমরা তাদের কোনো টেক কেয়ার করি না। এটা হচ্ছে নির্মম মানবতার এক ভয়ঙ্কর দৃশ্য। প্রবাসী বাঙালিরা বিমানবন্দরে হেনস্থার শিকার হয়, প্রবাসী বাঙালিরা পরিবার পরিজনের কাছে হেনস্থার শিকার হয়। 20 বছর 15 বছর প্রবাসে থেকে মাথার গাম পায়ে পেলে মরুভূমির বালিতে, সমুদ্রে, বন্দরে, পাহাড়ে বা জঙ্গলে, বিদেশের মাটিতে প্রবাসীরা যে কষ্ট ক্লাস করে তারা এদেশে রেমিটেন্স পাঠায় বা পরিবারের কাছে টাকা পাঠায়, এই পরিবারের লোকগুলো তাদের জন্য আরেকটা 90 হিটলারের ভূমিকায় অবতীর্ণ হয়। অনেক প্রবাসী আত্মহত্যা করে বাংলাদেশে আসার পরে। অনেক প্রবাসী যখন দেখে 20 বছরের সমস্ত সম্পদ পরিবারকে দেওয়ার পরে সে তার বাড়িতে আইসা দেখে তার বউ নাই, আর একজনের সাথে চলে গেছে। আবার তার ভাই আছে, বড় ভাইরা নিজেদের নামে জায়গা সম্পদ ক্রয় করেছে, কিন্তু যেই বেচারা টাকা পাঠাইছে তার নামে কোনো জমি ক্রয় হয় নাই। সে তখন বাস্তুহারা হয়ে যায়। আমি মনে করি প্রবাসীদেরকে সর্বোচ্চ সম্মান করা রাষ্ট্র, সমাজ, পরিবারের ইমানি এবং নৈতিক দায়িত্ব। কিন্তু সে দায়িত্ব পালন করবে কে? আসল মানুষ হারিয়ে যাচ্ছে নকল মানুষের ভিড়ে। মানুষ দেখার জন্য হয়তো আমাদেরকে যেতে হতে পারে আগামী দিনে জাদুঘরে। একজন প্রবাসী সে মা মারা গেলে মায়ের লাশটা দেখে না, স্ত্রী মারা গেলে